হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। এদিকে মেয়ে গেছে স্কুল আর আমি ঘরের কাজ কিছুটা সামলে বসে পড়েছি সবজি কাটতে। আর রান্না করার মধ্যে সবজি কাটাবাটা করতে, পরিষ্কার করতে আর মশলা বাটাবাটি করতে কিন্তু বেশ অনেকটাই টাইম চলে যায়। আর এই ব্যাপারটা মেয়েরা কিন্তু খুব ভালো বোঝে। ছেলেরা বলবে, কি আবার করো, রান্না করো তো, এই খুন্তি লাড়তে হয়। কিন্তু ওই খুন্তি লাড়ার আগেও যে এতগুলো স্টেপ থাকে সেগুলো আর কজন বুঝে, তাই না? তো আজ আমি অনেক দিন পর বাঁধাকপি রান্না করছি। আর বাঁধাকপির সাইজটা দেখলে কত ছোট। অনেক দিন হলো বাঁধাকপি খাওয়া হয়নি, ওই যে শীতে খাওয়া হয়েছিল, তারপর আর তো আনাই হয়নি। এখন বাজারে দেখলাম এরকম ছোট ছোট বাঁধাকপিগুলো বিক্রি হচ্ছে, তো ভাবলাম একটা কিনেই আনি। না, আমি বাজার যাইনি, তবে আমার হাজবেন্ডই এনেছে। তো যাই হোক, বাঁধাকপিটা খুব ছোট্ট হলেও বেশ ভিতরটা বেশ শক্ত টাইপ ছিল। আর কাটতে কাটতে বেশ অনেকটাই কিন্তু হয়ে গেছে। দেখছো এই ছোট্ট বাঁধাকপিটা থেকে বেশ কতটা কাটা হয়ে গেছে। আর বাঁধাকপির তরকারি বরাবরই আমার বেশ ভালো লাগে। আমি তো শীতের বাঁধাকপি খানিকটা শুকিয়েও রেখেছি, ওই বর্ষার সময় খাবো বলে। শুকনো বাঁধাকপির রেসিপিও খুব শীঘ্র তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমার বাঁধাকপিটা কাটা হয়ে গেছে আর আলুটাও আমি বেশ পরিমাণ মতোই দিয়েছি। না ভালোভাবে মিক্স হলে কিন্তু ভালো লাগবে না। এখানে আমি লাউয়ের ছেচকি বানাবো, ওই জন্যই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেশ বড় বড় সাইজের কাটতে হয় কিন্তু। আর এটা বানানো বেশ কঠিন না। বেশ ওই নুন হলুদ আর অল্প একটু চিনি দিয়ে সিদ্ধ করে নাও, আর বেশ খানিকটা রসুন দিয়ে তেল দিয়ে সাঁতলে দিলেই কিন্তু দারুণ টেস্ট লাগে। বিশ্বাস করো, এই দিয়েই কিন্তু আমার বেশিরভাগ ভাত খাওয়া হয়ে যায়। আমার কাছে তো বেশ টেস্ট লাগে। এরপর বসিয়ে দিলাম আমের চাটনি। এখন তো কাঁচা আম বেশ ভালোই পাওয়া যাচ্ছে, তবে কাঁচা আম কেন, এখন বাজারে দেখছি পাকা আমও বেশ ভালোই বিক্রি হচ্ছে। আমের চাটনিটা আমি এভাবে পাতলা পাতলা করে বানিয়ে নিয়েছি। আর গরমের সময় এরকম পাতলা পাতলা আমের চাটনি দিয়ে ভাত খেতে বেশ লাগে। চাটনিটা আমি একটু টক মিষ্টি বানিয়েছিলাম। ভাবছি আম থাকতে থাকতে আমের মিষ্টি আচার, আবার যে টক আচারটা হয় সেটাও বানিয়ে রাখবো। আচ্ছা, তোমাদের কি আচার বানানো কমপ্লিট? আর আমার মতো যদি না বানিয়ে থাকো তো তাড়াতাড়ি বানিয়ে নেবে, কারণ আর কিছুদিন পর কিন্তু কাঁচা আম আর পাওয়া যাবে না। আমি তো ভাবছি কালকেই আম কিনে এনে ওই আম তেলটা আগে বানিয়ে ফেলবো। ওই যে আমের যে টক আচারটা হয় ওটাতেই বেশি করে তেল দিয়ে রাখবো। আর ওই তেলটা দিয়েই কিন্তু বেশ সুন্দর মুড়ি মাখানো যায়। আর এই মুড়িতে এত সুন্দর সেন্ট ওঠে, সে আর কি বলবো। যারা খেয়েছো তারা অবশ্যই জানবে। তো এখানে আমার বাঁধাকপির তরকারিটাও বেশ সুন্দর কষানো হয়ে গেছে কিন্তু। আর কষানোর সময় থেকেই কালারটা বেশ সুন্দর এসেছে। তো আমার রান্না মোটামুটি শেষের দিকেই। তো ফ্রেন্ডস, ভিডিওটা আর আমি বেশি বড় না করে এখানে শেষ করছি। যদি ভালো লাগে তো একটা লাইক করে আমার পাশে থাকবে। ফিরে আসছি অন্য ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবে, টাটা।